আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, কেমন হয় যদি একটি দোয়া পড়ার মাধ্যমে আপনার ছোট বড় জানা অজানা সব গুনাহ ক্ষমা করতে পারেন? অবশ্যই ভালো হয়, তাই না? হ্যাঁ, এমনই একটা দোয়ার সন্ধান আজকে আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দিব। আশা করি দোয়াটা পড়লে আপনারা উপকৃত হবেন, আপনারা গুনাহমুক্ত হবেন, আপনারা জান্নাতবাসী হবেন। দর্শক, এরকম দোয়ার অভাব নাই যে দোয়াগুলো পড়লে জান্নাতি হওয়া যায়। তবে আগে পরে কিছু কথা না শুনলে আপনার মনে ওই রকমের একটা বিশ্বাস আসবে না। যেমন আমি একটা দোয়ার কথা আপনাদেরকে বলি, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। 7 বার সকালে 7 বার বিকালে পড়বেন, মরবেন জাহান্নাম থেকে বেঁচে যাবেন, জান্নাত পাবেন। সহজে বলে দিলাম। তো এরকম সহজ কথা আমরা শুনেছি এবং আমলও করি, তবে মনের মধ্যে আত্মতৃপ্তি আসার মতো বা মনের মধ্যে ভরসা আসার মতো কোনো হাদিস বা কোনো ঘটনা যদি আমরা না শুনি, না জানা থাকে, তাহলে আমল করে ওই রকমের স্বাদ বা তৃপ্তি আমরা পাই না। এই কারণেই আমি দোয়া বা দুরুদ বা যে কোনো আমলের আগে পরে আগে পিছে অতিরিক্ত কিছু কথা বলি। এটা আপনারা কেউ মাইন্ডে নেন, এটা আমার একটা বদ অভ্যাস ধরতে পারেন। তো আমি কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, এরপরে আমি দোয়াটা আপনাদের সাথে বলবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, যেহেতু হাদিসে ঘটনা এভাবে এসেছে, তো আমার সাথেও এভাবে ঘটতে পারে। আশা করি দোয়াটা পড়লে আমার সাথেও আল্লাহ তাআলা ভালো কিছু ঘটাবেন। তো এই ঘটনা হওয়া, এই বিষয়গুলো আমাদের মনে যাতে ভরসা যোগায়, এ কারণেই আমার কিছু অতিরিক্ত কথা আপনাকে শুনতে হবে। দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কি? আমাদের খালেক। তিনি আমাদেরকে বানিয়েছেন। তিনি দেখুন কতটা দয়ালু আপনার প্রতি, আমার প্রতি। তিনি আপনাকে গরু বানান নাই, তিনি আপনাকে কোনো গাছ বানান নাই, তিনি বানিয়েছেন আপনাকে মানুষ। আপনি এজন্য কি আল্লাহ তাআলাকে ধন্যবাদ দিবেন না? শুকরিয়া আদায় করবেন না? অবশ্যই বলুন আলহামদুলিল্লাহ, বলুন, বলা উচিত। এরপরে দেখুন আপনাকে মানুষ বানাইলেন। মানুষ তো কতই আছে পৃথিবীতে, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত কত মানুষ এসে আসবে, হিসাব নাই, ঠিক না? তো মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। তা কেমনে? দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কাফের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা আমাদেরকে বানান নাই। এখানে একটা কথা আপনাদেরকে বলি, মুসলিম ছাড়া যত ধর্ম আছে, আমার জানা মতে পৃথিবীতে বহু ধর্ম আছে, হাজার হাজার ধর্ম হয়ে যেতে পারে। এই সব ধর্মের মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে, কোনো হিসাব নিকাশ হবে না। কিয়ামতের ময়দানে উঠবে আর জাহান্নামে যাবে। যারা মুসলিম ধর্মের অনুসারী, আল্লাহ তাআলা শুধুমাত্র তাদের বিচার করবেন, ভালো করলে জান্নাত, খারাপ করলে জাহান্নাম। জাহান্নামের শাস্তি ভোগ করে আবার তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবেন। বুঝতে পেরেছেন? আরও সহজে বললে, মুমিন মুসলমান যারা আমলকারী, তাদেরকে আল্লাহ তাআলা মনে করেন ভিআইপি ভাবে রকেট, বিমান, হেলিকপ্টার দিয়ে জান্নাতে ঢুকাই দিবেন। আর যারা কম আমল করেছে তাদেরকে রৌদ্রের মধ্যে পুড়িয়ে, বৃষ্টির মধ্যে ভিজিয়ে, নদীর মধ্যে সাঁতর কাটিয়ে, আস্তে আস্তে তিলে তিলে শাস্তি দিয়ে, ঘুরিয়ে ফিরিয়ে লম্বা প্রসেসিং কাটিয়ে জান্নাত দিবেন। জান্নাত পাবে মুমিন মুসলমান, খুব স্বাভাবিক। জান্নাত মুমিন মুসলমানের গন্তব্য। একজন মানুষ মুসলিম হয়ে মরবে, তার গন্তব্য হবে জান্নাত, এটা শিওর, 100-100। তবে গন্তব্য যেতে তার হয়তো কচ্ছপের মতো আস্তে আস্তে
বহুকাল পাড়ি জমাতে হবে। আর যদি ভালো পাওয়ারফুল আমল থাকে তো কচ্ছপের মতো না, সে যাবে রকেটের গতিতে, সরি কি বলি আমি, সে যাবে আলোর গতিতে জান্নাতে ঢুকে যাবে। তো ওটা আমার কথা না, যেটা বলতে চাচ্ছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের খালেক, তিনি আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন, এতে আপনি খুশি না? অবশ্যই খুশি, কারণ আপনার গন্তব্য কোথায়? জান্নাতে। এখন জান্নাতে আপনি আলোর গতিতে যাবেন না কচ্ছপের গতিতে যাবেন, এটা আপনার সিদ্ধান্ত, এটা আল্লাহ তাআলা আপনার সিদ্ধান্তে রেখেছেন আপনি কিভাবে জান্নাতে যাবেন, তো ওটা আপনার বিষয়। এরপরে দেখুন, রব্বে কারিম মুমিন মুসলমান তো দুনিয়ায় অভাব রাখেন নাই। আদম আলাইসাল্লামের উম্মতরা, নূহ আলাইসাল্লামের উম্মতরা, ইব্রাহিম আলাইসাল্লামের উম্মতরা, মুসা নবীর উম্মতরা, সবাই তো মুমিন মুসলমান। আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরাও মুমিন মুসলমান, তবে আমাদের মান শান মর্যাদা অনেক বেশি। বুঝতে পেরেছেন? তো এক্ষেত্রেও আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি সম্মানিত করেছেন, আমাদেরকে অনেক বেশি কিছু দান করেছেন। এ কারণে কিন্তু আপনার বলা উচিত আলহামদুলিল্লাহ। এরপরে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুমিন মুসলমান বানাইছেন বিশ্বনবীর। আমাদের নবীর উম্মত তো অনেক আছে দুনিয়ায়, কিন্তু কয়জন ইসলামকে প্র্যাকটিস করে, কয়জন দোয়া দুরুদের ভিডিও দেখে, নাচ গানের ভিডিও দেখার মুমিন মুসলমানের অভাব নাই। কিন্তু আপনি আমি ইসলামের ভালো দিকগুলো ফলো করার চেষ্টা করতেছি। তো আপনি আমি কিন্তু আল্লাহ তাআলার কাছে আরও বেশি প্রশংসিত, বা আল্লাহ তাআলা আমাদেরকে আরও বেশি প্রশংসা দিয়েছেন, সম্মানের জায়গা দিয়েছেন। এ কারণে আপনার আর একবার প্রশংসা আদায় করা উচিত, বলা উচিত আলহামদুলিল্লাহ। এই সব মিলিয়ে আপনি দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভীষণ মহব্বত করেন, ভীষণ ভালোবাসেন। তো যেই আল্লাহ আপনাকে এত ভালোবাসা, এত মায়া, এত দরদ দেখাচ্ছেন, সেই আল্লাহ আপনাকে পরকালে জাহান্নামে ফেলে দেবেন, এটা হতে পারে না। আল্লাহ তাআলা হয়তো বা আপনাকে জান্নাত দিবেন, এ কারণেই মুসলমান বানাইছেন, বিশ্বনবীর উম্মত বানাইছেন, আমল করার সুযোগ দিচ্ছেন। বুঝতে পেরেছেন? তো এজন্য আল্লাহ তাআলার প্রতি সব সময় আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। আলহামদুলিল্লাহ, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, একাকী নির্জনে, উঠতে বসতে, চলতে ফিরতে, হাটে বাজারে, দেশে গ্রামে শহরে, দেশে বিদেশে, যেখানে যে অবস্থায় থাকি, বলা উচিত আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। তো আপনার আমার প্রতি আল্লাহ তাআলার অনেক দয়া, অনেক দয়া। এ কারণেই বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহকে এই দয়ার মাধ্যমে ক্ষমা করে দিতে চান। আল্লাহ চান না আপনার গুনাহের আমলনামায় কোনো গুনাহ লাস্টিং করুক, গুনাহ স্থায়ী হোক। আপনি এই মজার বিষয়টা জানলে অবাক হবেন নিশ্চয়ই। আপনার যে সওয়াবের ভান্ডার, সেটা নিরাপদে থাকে, সেটার মধ্যে দ্বিগুণ, তিনগুণ, ডাবল গুণ, শতগুণ পর্যন্ত বাড়ে। এটা একটা বিজনেসের মতো, যেই বিজনেসের কোনো লস নাই। আপনি একটা সওয়াব করলেন, 10টা সওয়াব দেওয়া হলো। আপনি 10টা সওয়াব করলেন, 100 সওয়াব দেওয়া হবে। আর এই সওয়াবগুলো পাহারা দেওয়ার জন্য ফেরেশতা আছে। আপনার সওয়াব যাতে নষ্ট না হয়, পচে না যায়, গলে না যায়, ডাকাতের কবলে না পড়ে, চুরি না হয়, ধ্বংস না হয়, সেজন্য আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পাহারা দেওয়াচ্ছেন। আপনার সওয়াবগুলো নিরাপদ স্থানে আছে। আর আপনার গুনাহ, এই গুনাহ এটা নিরাপদ স্থানে নাই। তা কেমনে? দেখুন, আপনি মনে করেন 50 বছর বয়সে আছেন, আপনি 50 বছর গুনাহ করেছেন। এখন আপনি নামাজ ধরেছেন, তো ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ আপনার গুনাহের আমলনামায় দেয় একটা ধাক্কা। জোহর পড়েন, আবার দেয় ধাক্কা। আসর পড়েন, আবার ধাক্কা মারে। মাগরিব, এশা, যত ওয়াক্ত নামাজ পড়েন, প্রতিটা ওয়াক্ত নামাজ আপনার গুনাহের আমলনামার মধ্যে ধাক্কা মারতে থাকে। উজু করেন, গুনাহের আমলনামার মধ্যে ধাক্কা
লেগে যায়। সালাতুত তাসবিহ নামাজ যদি পড়েন ধাক্কা মাক্কা না, আপনার গুনাহের আমলনামা একদম পুড়ে যায়, ছাই হয়ে যায়। তো এজন্য গুনাহ স্থায়ী না, গুনাহ এটা স্থায়ী হতে পারে না। আপনি আমার মুখ থেকে এই কথা হয়তো শুনেছেন আগেও, যে আপনি 2005 সালে যে সওয়াবটা করেছেন সেটা হয়তো না, বরং নিশ্চিত আপনার আমলনামায় খুঁজে পাবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি 2005 সালে যেই গুনাহটা করেছেন সেটা আপনার আমলনামায় নিশ্চিত ইনশাআল্লাহ আপনি খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা যদি আপনার আমলনামা আপনাকে দেখাতেন, আপনি 2005 সালের জানুয়ারি মাসের 3 তারিখে বিকালে যে সওয়াবটা করেছেন সেটা আপনি দেখতে পেতেন, অক্ষত নিরাপদ আছে আপনার আমলনামায়। কিন্তু 2005 সালের 3 জানুয়ারি বিকালবেলা যে গুনাহটা আপনি করেছেন সেটা আপনার আমলনামায় আপনি খুঁজে পেতেন না। কারণ গুনাহ কোনো না কোনো অজুহাতে, কোনো না কোনো বাহানায় শেষ হয়, ডিলিট হয়, মাফ হয়, ক্ষমা হয়, নাজাত হয়, মুক্তি হয়, নিঃশেষ হয়, পচে যায়, গলে যায়, মারা যায়, গুনাহ থাকে না। কারণ আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। মা তার দুধের বাচ্চাকে যখনই ময়লাযুক্ত দেখে, পেশাব করেছে, পায়খানা করেছে, মা কিন্তু এমন রেখে দেয় না, সাফ করে দেয়। সাফ করেছে 10 মিনিট পর আবার পেশাব, মা আবার পরিষ্কার করে, আবার 2 নাম্বার করে দিয়েছে, আবার কোনো বিরক্ত হয় না, কোনো বিরক্ত হয় না। মা কখনোই তার অবুঝ দুধের বাচ্চার পেশাব পায়খানার কারণে বিরক্ত বোধ করে না, বরং পেশাব পায়খানা না করলে বিরক্ত বোধ হয়, আমার সন্তান কি অসুস্থ হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিনও বান্দার গুনাহকে পরিষ্কার করতে, ক্ষমা করতে বিরক্ত হন না। বান্দার গুনাহকে মাফ করতে আল্লাহ তাআলার ভালো লাগে। আল্লাহ তাআলা পছন্দ করেন তার বান্দাকে ক্ষমা করতে। একদম সহজে বললাম দর্শক, গুনাহ আপনার দ্বারা হবে। আপনি গুনাহের পরিবেশে আছেন। আপনি মনে করেন সাগরে গোসল করতেছেন বা পুষ্করিণীতে গোসল করতেছেন, আপনার শরীর ভিজবে না? অবশ্যই ভিজবে, কারণ আপনি পানিতে আছেন, ভিজাটা স্বাভাবিক। বৃষ্টির মধ্যে হাঁটতেছেন, বৃষ্টির ফোঁটা শরীরে লাগবে, এটা স্বাভাবিক। দুনিয়াতে হাঁটতে গেলে গুনাহ হবে, খুব স্বাভাবিক। আর আল্লাহ তাআলা এই গুনাহকে ডিলিট করতে, গুনাহকে ক্ষমা করতে অনেক মাধ্যম রেখেছেন। আপনি এর কোনো একটা মাধ্যম যদি ফলো করেন, মাফ। দেখুন একটা হাদিস আপনাকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি রওয়ায়াত এসেছে। তার কাছে একজন নারী আসলো, গুনাহগার নারী আসলো। নারী এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আবু হুরায়রা, আমি জিনা করেছি, ঠিক আছে, আমি জিনা করার কারণে আমার পেটে বাচ্চা এসেছে, এখন আমি কি করতে পারি? না, বাচ্চা এসে না, এই যে বাচ্চাটা এটা আমার জিনাহের কারণে, বাচ্চা সাথে নিয়ে আবু হুরায়রার কাছে এসেছে। আবু হুরায়রা, আমি একটা সময় জিনা করতাম, জিনাহের কারণে এই বাচ্চা জন্ম নিয়েছে, আমার কি ক্ষমা আছে? আমার কি মাফ আছে? আমি কি জান্নাত পাবো? আমি কি জাহান্নামে যাব? আমার কি কোনো উপায় আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন। আবু হুরায়রা তার মাথা গরম হয়ে গেল। এত বড় পাপের কথা অকপটে বলতে লাগছে, এজন্য আবু হুরায়রা জিদে বলে দিল, ফাজিল, মানে আমি তো আমার মতো বললাম। আবু হুরায়রা বলল যে, না, তুমি তো শেষ, ধ্বংস হয়ে গেছো, তুমি নিজেও ধ্বংস হয়েছো, আরেকজনকেও ধ্বংস করেছো, তোমার ক্ষমা আর কোনো মানুষকে আল্লাহ ক্ষমা করবে? মানুষ নাই, তোমাকে আল্লাহ ক্ষমা করবে? যাও এখান থেকে, আমার সামনে আসছো মিয়া, দূর হও এখান থেকে। তাড়াইয়া দিলেন। মহিলা চলে গেল, কাঁদতে কাঁদতে চলে গেল। আবু হুরায়রা এই মহিলাকে এই কথা বলার পরে তার মনে একটু ভয় হলো, হায়, আমার তো উচিত ছিল তাকে নবীর কাছে পাঠানো, বা আমার উচিত ছিল নবীকে জিজ্ঞাসা করা যে নবী, তার কি ক্ষমা আছে কি না? নবী এখানে উপস্থিত আছেন, নবী যে জীবিত আছেন, আমি কেন ফতুয়া দিতে গেলাম? আমি কেন তাকে বলতে গেলাম তোমার ক্ষমা হবে না? তো আমার তো ভয় হচ্ছে, নবীর কাছে জিজ্ঞাসা করতে হবে। আবু হুরায়রা দৌড়াইয়া নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। নবীজি
আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তুমি এটা কি বললা তাকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যেটা বললেন তার মর্ম কথা হলো, আবু হুরায়রা, তুমি এটা কি বললা তাকে? তুমি কি আল্লাহ তাআলার কথা শুনো নাই? আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা তার যে কোনো বান্দাকে ক্ষমা করতে পারেন। তুমি তাকে এটা কি বলেছ? তুমি তো নিজেই ধ্বংস হয়ে গিয়েছো তাকে এটা বলে। আবু হুরায়রা এই কথা শোনে নবীর মুখ থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, আবু হুরায়রা দৌড়াতে লাগলেন ওই মহিলাকে খোঁজার জন্য। কোথাও তাকে পাইতেছেন না। হঠাৎ তাকে পেলেন এবং বললেন, বোন, কোনো হতাশা হবা না, কোনো ভয় পাবা না, আল্লাহর কাছে চুপচাপ মাফ চাও, তোমাকে আল্লাহ চুপচাপ মাফ করে দেবেন। ইনি হচ্ছেন আল্লাহ, ইনি হচ্ছেন রহমানুর রহিম। তার কাছে জেনাকারী বান্দা, জেনাকারিনী বান্দা, তার কাছে বেনামাজি বান্দা, তার কাছে সুদখোর বান্দা, তার কাছে ঘুষখোর বান্দা, তার কাছে মদখোর বান্দা, তার কাছে মিথ্যুক বান্দা, এগুলো কিচ্ছু যায় আসে না। আল্লাহ তাআলার কথা হলো, বান্দা তুমি আমার কাছে আসবা, মাপ চাইবা, আমি তোমাকে মাফ করব। তুমি অতীতে কি করেছো না করেছো ওদিকে তো আমি তাকাবই না। বান্দা তুমি তো ভয়ে আসো, 50 বছর গুনাহ করেছো, এখন মাপ চাইতে ভয় পাচ্ছ। আরে বান্দা, তুমি এখন যদি মাপ চাও, তোমার 50 বছরের গুনাহ আমি ওদিকে ভ্রুক্ষেপই করব না। আমি তোমার গুনাহের বস্তাটা ধরে পুড়ে ফেলবো। গুনাহের বস্তার মধ্যে কয়টা গুনাহ আছে, কত বড় গুনাহ আছে, ওদিকে আমি লক্ষ্যই করব না। রব্বে কারিম এত দয়ালু। আল্লাহ বলেছেন, বান্দা তোমার গুনাহ যদি পাহাড় সমপরিমাণ হয়, ভয় কিসের? আমার কাছে মাপ চাও, মাফ করে দিব। ও বান্দা, তোমার গুনাহ পাহাড়ের চাইতে বড়? আচ্ছা, তোমার গুনাহ যদি আসমান বরাবর হয়, তারপরে যদি আমার কাছে আসো মাপ চাও, বান্দা ভয় কিসের? আমি আল্লাহ কথা দিচ্ছি, আসমান বরাবর ক্ষমা নিয়ে আমি তোমার কাছে হাজির হব, তোমার সব গুনাহ ডিলিট করব, মাফ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আমাদেরকে সাফ সাফ পরিষ্কার এই সংবাদ দিয়েছেন, সেখানে আমরা কেন ভয় পাব, হতাশ হব? ভয় পাবেন না। রব্বে কারিম অত্যন্ত দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় দুরূদ পড়বেন, সবসময় জিকির করবেন, ক্ষমা চাইবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারটা পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমাস কম দিনে 100 বার এই ইস্তেগফারটা পড়তেন। কয়বার? 100 বার। আপনিও পড়ুন 100 বার। গুনাহ ধ্বংস হবে, গুনাহ মাফ হবে, গুনাহ মাফ হতে বাধ্য, গুনাহ মাফ হতে কি বাধ্য। দেখুন, আপনার কাজের কারণে, মনে করেন আপনি অনেক কাজকর্ম করেছেন, হাতে ময়লা লেগেছে, মাটি ধরেছেন, কালি ধরেছেন, ময়লা লেগেছে। তো এখন আপনি পানির কাছে গিয়েছেন, সাবান দিয়েছেন, ভালোভাবে ডলেছেন, তো কি হবে? আপনার হাত পরিষ্কার হতে বাধ্য। বিশ্বাস করেন, স্বাভাবিক একটা কথাকে অস্বাভাবিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি, ক্ষমা করবেন। আমার হাতে হাজার হাজার বার ময়লা লেগেছে। আমি ভাত খেয়েছি, ময়লা হয়েছে, আমি মাটি ধরেছি, ময়লা হয়েছে, আমি কোনো কাজে বের হয়েছে, হাতে ময়লা হয়েছে, কিন্তু আল্লাহর কসম আমার হাতটা এখন পবিত্র। আমার হাতে না দুর্গন্ধ আছে, না কোনো ময়লার ছাপ আছে, এটা পবিত্র হাত, ঠিক না? তো এভাবেই আপনি যখন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়েন না, আপনার আমলনামা হাতের মতো সাফ, ক্লিন, একদম পবিত্র সুঘ্রাণযুক্ত হয়ে যায়, কোনো গুনাহ বাকি থাকে না। গুনাহ থাকবে কেমনে বলেন? আস্তাগফিরুল্লাহর সামনে গুনাহ থাকবে কেমনে সম্ভব? আপনি পানি সাবান দিয়ে হাত ডলবেন, এগুলোর সামনে আপনার হাতে কালি লেগে থাকবে। কালির এত ক্ষমতা নাই। হাতে কালি লাগলে পানি দ্বারা হয়তো না যেতে পারে, কিন্তু সাবান দিলে হাতের কালি যেতে বাধ্য। হ্যাঁ, আপনি গুনাহ করেছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বেন, গুনাহ মাফ হতে বাধ্য ইনশাআল্লাহ। আল্লাহ মাফ করে একদম ক্লিন, সাফ, পবিত্র করে দেবেন আপনাকে।
তাই সময় থাকতে কি করবেন? তাওবা করবেন, সময় থাকতে মাপ চাইবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা পড়লে আপনার মনের আশা পূরণ হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বড় মাপের একজন হুজুর ছিলেন। তিনি নবীজিকে 10 বছর বয়সে স্বপ্নে দেখেছেন। তিনি এক রুটি দোকানদারকে দেখতেছেন যে তিনি শুধু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ইস্তেগফারটা পড়তেছে। জিজ্ঞাসা করলেন, ভাই এত ইস্তেগফার পড়ার দরকারটা কি? তিনি বললেন, হুজুর আমি ইস্তেগফার পড়েছি কারণ আমার সব দোয়া আজ পর্যন্ত কবুল হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, একটা দোয়াও নাই যেটা কবুল হয় না? ওই রুটি দোকানদার বলল, হ্যাঁ একটা দোয়া তো আছে যেটা আমি আল্লাহর কাছে বারবার বলতেছি, কিন্তু আল্লাহ তাআলা কোনোভাবেই কবুল করতেছে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কি সেই দোয়াটা আমাকে বলো তো। রুটি দোকানদার বলল, আমি জানি, আমি শুনেছি যে বর্তমান পৃথিবীর 1 নম্বর হুজুর হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় পীর সাহেব, সবচেয়ে বড় ওলি হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার মনে বড় চাহিদা, আমি তার দেশে যাব, তার বাড়িতে যাব, তার হাতে চুমু খাবো, তার সাথে একটু মুসাফা করব, তাকে একটু বুকে জড়িয়ে ধরব। আগের যুগে তো ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না যে অন্যের দেশের মানুষকে দেখবে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল যে তার সামনে দাঁড়িয়ে সেটা সে বুঝতেই পারতেছে না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, রুটি দোকানদার, তোমার আস্তাগফিরুল্লাহর এত পাওয়ার, এত অ্যাকশন যে তোমার মনের আশা পূরণ করার জন্য দোকানের ঝাঁপ বন্ধ করে তার দেশে গিয়ে, তার বাড়িতে গিয়ে তাকে দেখতে হবে না। আল্লাহ তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বলকেই তোমার দোকানে পৌঁছিয়ে দিয়েছেন। দেখে নাও, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। তো ইস্তেগফার যদি পড়েন গুনাহ মাফ হবে, পাশাপাশি দুনিয়াবি পুরস্কার তো আছেই, মনের আশা পূরণ হবে। দর্শক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই জন্য ইস্তেগফার পড়বেন প্রতিদিন 100 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি যে কোনো সময় পড়তে পারেন, উঠতে বসতে, চলতে ফিরতে, হাটে বাজারে, মসজিদ মাদ্রাসায়, রাতে দিনে, ঘুমের আগে, আকাশের দিকে তাকিয়ে, নামাজের পরে, সিজদায় গিয়ে, অথবা মোনাজাতে, যে কোনো সময় পড়তে পারেন। দর্শক, পরিশেষে আমার মাদ্রাসা সম্পর্কে না বললেই নয়। আপনারা জানেন, দান করে এসেছেন, ছাত্রীরা খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, ভালো একটা পরিবেশে আছে। অবশ্যই যাদের পক্ষে সম্ভব আমাকে একটা ভিডিও কল দিবেন, মাদ্রাসা দেখবেন, ছাত্রীদের সাথে কথা বলবেন। আশা করি আপনার ভালো লাগবে। দান করেন বা না করেন ওটা পরের সাবজেক্ট, তবে আগে দেখেন যাদের আশেপাশে ঠিকানা, আসুন আমাদের বরিশাল মুলাদি, উত্তর চরডাকাতিয়া, আমাদের মাদ্রাসাটা একটু দেখে যান, এতিমখানা দেখে যান কিভাবে আমরা থাকছি এই চরাঞ্চলে। যদি দেখেন আশা করি ভালো লাগবে, আপনার দান করতে মনে চাইবে। তো এই আবদারটা রইল আপনাদের। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার এতিম বাচ্চাদের জন্য, এতিম ছাত্রীদের জন্য 1 মাসের খাবারের ব্যবস্থা করতে পারলাম একজনের অনুদানের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ছাত্রী এখানে 14 বস্তা চাল আছে, 1 বস্তা ডাল, 65 কেজি আলু, এখানে 25 কেজি পেঁয়াজ এবং আদা, রসুন, গরম মশলা, ওইখানে 20 লিটার তেল সহ, ওইখানে মরিচ সহ যেখানে যা লাগে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এখানে যেখানে যে রুটিন দেয়া আছে সেই রুটিন মাফিক আমি খাবারের চেষ্টা করব ছাত্রীদেরকে ইনশাল্লাহ। এখানে যথেষ্ট পরিমাণে লবণ আছে, আর মাদ্রাসার ফ্রিজ এখানে আছে। মাদ্রাসার ফ্রিজে যথেষ্ট পরিমাণ খাবার আমি কিনে রেখেছি অনুদানের মাধ্যমে। এখানে মাছ আছে, যথেষ্ট পরিমাণ বড় ফ্রিজ। এখানে নিচে কোরবানির মাংস আছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি আমার ছাত্রীদেরকে, এতিম বাচ্চাদেরকে খাওয়াতে পারবো পুরো মাস জুড়ে ইনশাআল্লাহ। আর আমার এতিম ছাত্রীরা এখানেই থাকে, আমি আপনাদেরকে একটু লাইনে দেখাচ্ছি। দেখেন, এটা হলো আমার এতিম বাচ্চাদের থাকার মাদ্রাসার জায়গা। দেখতে হচ্ছে ছাত্রীরা ঘুমাচ্ছে, জোহরের আগে পর্যন্ত পড়েছিল, এখন আরামে ঘুমাচ্ছে তারা। আসরের আগে নামাজের জন্য উঠাই দেবো, এরপরে বিকালে খেলাধুলা করবে, এরপরে সারা রাত্র অর্থাৎ 10টা পর্যন্ত পড়াশোনা করবে, এরপরে আবার ঘুমাবে, এরপরে 3:30 বাজে তাদেরকে জাগিয়ে দেবে। এভাবেই তারা দৈনন্দিন এখানে খাচ্ছে, দাচ্ছে এবং পড়াশোনা করছে, কোরআন শিখছে। আলহামদুলিল্লাহ।